আজকে আমরা ওই যে পার্ট 1 করার কারণে অনেকে সাড়া পাওয়ার কারণে আমরা পার্ট 2 করছি। এটা অনুশীলনী 4.1 এর বীজগণিত এবং ক্লাস 7 এর। এটা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। আমরা এই কাজটা আজকে করব। আর এটা এই নিয়মের ভিতরে যে 9 থেকে 14 যে অনুশীলনীটা আছে এটার ভিতরে আপনার পড়বে। আমরা 9 নম্বর অঙ্কটা এই যে বইয়ের 9 নম্বর অঙ্কটা যদি আমরা করি, এই অঙ্কটা আজকে আমরা করব, দেখাবো। পরেরগুলা আপনারা কীভাবে করেন দেখাবো, তোমাদের দেখাবো। তো প্রথমে হচ্ছে এইটা এভাবে দেওয়া আছে, আমরা এটা করব না পরীক্ষার ক্ষেত্রে বা খাতায় যে সময় আমরা কাজটা করব। এটা আগে এটা নিয়ে ফার্স্ট ব্রেকেট দেবো, তারপরে হলো গুণ দিব 5xy দেওয়ার পরে ব্রেকেটটা কেন দিব, কারণ দুইটা সংখ্যা হওয়ার কারণে আমাদের ব্রেকেট দিতে হবে। না হলে এই গুণটা কার সাথে করছি, একটা সংখ্যার সাথে না দুইটা সংখ্যার সাথে, তা স্পষ্ট বোঝা যাবে না। এই জন্য এইটা করব কিভাবে, দেখো একদম রাফলি দেখাচ্ছি। এই যে সংখ্যাটা যা বুঝাইবার জন্য এটা এরকম করছি। এইটা দুইবারই এটার সাথে গুণ দিব। কিভাবে, প্রথমে এটার সাথে করব, দ্বিতীয়বার এটার সাথে গুণ করব। কিভাবে দেখো, এই 2x এখানে আছে, যা আছে এখানে সেম বসায় দিব, তারপরে গুণ করব। গুণ করে এই যে যার সাথে গুণ 5xy এ প্রতিবারই থাকবে। আবার দেখো এখানে প্লাস আছে, আমরা প্লাস দিব। আবার দ্বিতীয় কি আছে 3xy, আমরা 3xy বসাইলাম, বসানোর পরে আবার গুণ দিলাম 5xy। তার মানে আমার এই দুইটা রাশি দুইবার আছে নাকি দেখতে হবে, মানে 2x 2x 3y 3y, আর কার সাথে গুণ করলাম 5xy 5xy এবং 5xy এইটাও গুণ করলাম। তাহলে এইখানে যে দুইটা সংখ্যা আছে এই কারণে একটু ব্রেকেট দিলে আমাদের বুঝতে ক্লিয়ার হবে। আর যেহেতু মাঝখানে প্লাস আছে এই জন্য প্লাস দিলাম, মাইনাস থাকলে আমাদের মাইনাস দেবে, যেই সিম্বল থাকবে সেই সিম্বলই দেব। ওকে, পরে আমি আগেই বলছি যে প্রথম ক্লাসটা দেখে নাও, তোমরা দ্বিতীয় ক্লাসটা আরামসে বুঝতে পারবা। ওইটাতে বলা আছে যে আমরা সংখ্যার সাথে সংখ্যাকে গুণ করব। তাহলে 5 দুগুণে কত হলো 10, আর রাশির সাথে কি করব, রাশির আমরা গুণ করব x x এবং y আছে y। ওকে, এটা দিয়ে দিলাম প্লাস। আবার দেখো এখানেও সংখ্যার সাথে সংখ্যা আছে, 3 5 কত 15, এভাবে করলাম, এটা গুণ। এখন আমরা ওই যে রাশির সাথে রাশি, সংখ্যার সাথে সংখ্যা গুণ, যেটা এখানে সিরিয়ালে y আছে আর x আছে, আমরা নিয়ম কি x এর পর y আসে, তাই এক্সট্রা আমরা আগে লিখব, তারপরে y। দেখো yটা এখানে কয়টা y আছে, এটা y আছে, এটার সাথে গুণ y আছে। ওকে, এরপরে এই যে এইটা গেলাম 10 আছে, এখানে x যেহেতু দুইটা আছে, ওই যে নিয়ম যেটা থাকলে কি হয় 1 প্লাস 1, অর্থাৎ এখানে মনে মনে 1 আছে এটার সাথে, ঠিক আছে। তাহলে 1x প্লাস 1 এবং গুণ y। ওকে, এটা করলাম প্লাস, আর এটা গুণ দিলেও চলে না দিলেও চলে, দিয়ে দিলাম তোমাদের বুঝাইবার জন্য। আর এটা হচ্ছে 15, ওকে, গুণ x, ওই একইভাবে আবার গুণ y। যেহেতু এটা এক আছে মনে মনে, তাহলে কি করব 1 প্লাস 1 এভাবে দিব। ওকে, তারপরে এখানে 10 আছে, এখন 1 আর 1 যোগ করলে কত হয় 2, x স্কোয়ার বা x টু দি পাওয়ার 2 হয়, আর y y। এখন গুণটা সরাই দিলাম, তার মানে এটা পুরাই গুণ। প্লাস যেহেতু ব্রেকেট সরে গেছে আমরা প্লাসটা দিতে পারলাম আরামসে। তারপরে 15 আসলো, x এর জায়গায় x, y এর পাওয়ার কি আছে 1 1 2 যোগ, একদম সিম্পল। এইটাই হলো এই অঙ্কটা। আর উত্তরটা আগেই বলছিলাম যেভাবে লিখবা, অতএব নির্ণয় গুণফল এটা লিখে দিবা। ওকে, আমরা 9 করলাম, বাকিটা যেটা তোমরা 10 নিজেরা করবে। এখন 3 সংখ্যা যেগুলো আছে, দেখো 3টা সংখ্যার সাথে যে আমরা একটা সংখ্যা যে গুণ করে এটা আমরা দেখাবো। ঠিক 12 নাম্বার এইটা পারলে তোমরা 12টাও নিজেরা পারবা। 11 আর 12 একই, আমি 11টা দেখাচ্ছি, 12টা তোমরা নিজেরা করবা, কারণ এটার ভিতরে মাইনাস প্লাস দুইটাই আছে, অনেকে মাইনাসের প্রবলেম হয়, এই জন্য দেখাচ্ছি। এই যে সংখ্যাটা উঠালাম এইভাবে, ওই যে একই নিয়ম আমরা কি করব, এই পুরো সংখ্যাটা যা আছে সেম দেখব, 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার
ওকে, এইখানে একটা ব্রেকেট দেবো, যেহেতু গুণ বলা হয়েছে আমাদের কি গুণ করতে বলা হওয়ার কারণে এ কিউব বি স্কোয়ার। ওকে, তাহলে আমি আগেই বলছি যে ওইটাতে দাগ দিয়ে দেখাইছিলাম, এটা তিনোটার সাথে আমরা কি করব, গুণ করব। তিনোটার সাথে কি করব, গুণ করব। দেখো প্রথমে এটা যা আছে সেম এখানে উঠাবো, হ্যাঁ, আর গুণ হচ্ছে যেই রাশিটা দেওয়া থাকবে এখানে বা সংখ্যা দেওয়া থাকবে ওইটা ততবার বসাবো। ওকে, স্কোয়ার, এটা গেল একটা সংখ্যা। এখানে মাইনাস আছে, জাস্ট মাইনাস দিয়ে যা আছে সেম ওঠাবো, তারপর আবার গুণ চিহ্ন দিব, আবার উপরে পাশে যেটা কিউব আছে এ কিউব বি স্কোয়ার সেটা আবার ওঠাবো। ওকে, এরপরে আবার এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে, দেখো প্লাসটা আমরা এখানে আনলাম, আনার পরে এটা হলো সি স্কোয়ার, আবার ব্রেকেট দিব, এ কিউব গুণ দেওয়ার পরে বি স্কোয়ার, যে ব্রেকেট দিয়ে দিলাম। তাহলে আমরা দেখো তিনবার হওয়ার কারণ তিনটা ব্রেকেট দেওয়া হয়েছে তোমাদের বোঝানোর জন্য। তোমরা যখন আস্তে আস্তে বুঝতে পারবা সে সময় একবারেই পারবা, আগে প্রথম অবস্থায় এবার ব্রেকেট দিয়ে করবা যাতে ভুল না হয়। দেখো তিনবার ব্রেকেট, এই যে টু এ স্কোয়ার, এ স্কোয়ার আছে, মাইনাস টু বি স্কোয়ার আছে, সি স্কোয়ার, এই যে সি স্কোয়ার আছে। আর প্রতিবারই যেটা বলছি এ কিউব বি স্কোয়ার, প্রতিবার এ কিউব বি স্কোয়ার দেওয়া হয়েছে, দেখছো। এখন আমরা কি করব, সংখ্যা থাকলে সংখ্যার সাথে কি গুণ করব, আর না থাকলে সংখ্যা যা আছে তাই বসাই দিব। ওকে, এখন এ স্কোয়ার এবং এ কিউব একই রাশিগুলো গুণ করলাম, এই যে বসাইলাম, আবার গুণ বি স্কোয়ার যা আছে সেম বসাবো, খালি গুণ চিহ্ন দিব। ওকে, মাইনাস, এখন একইভাবে দেখবো আমি এখানে সংখ্যা আছে নি, সংখ্যা না থাকলে শুধু যা আছে 3 বসায় দিব। এখন বি স্কোয়ার আগে দিলেও হবে, কিন্তু একটু সিরিয়ালে লিখলে কি হয় দেখতে সুন্দর লাগে। তাহলে এ কিউব আমরা এখানে দিব, দেওয়ার পরে গুণ, এখানে বি স্কোয়ার আছে, যাতে কোনোটা বাদ না পড়ে, গুণের ক্ষেত্রে কোনোটা যাতে বাদ না পড়ে, যা আছে সেম উঠাবো, দেখে দেখে খালি উঠাবো, আর কোনো কাজ নাই। এখানে দেখো সংখ্যা নেই, যেহেতু সংখ্যা না থাকার কারণে আমরা রাশিগুলো উঠাবো। দেখো সিরিয়ালে উঠাইলে ভালো হয়, এ কিউব আর হলো বি স্কোয়ার, আর হচ্ছে এখানে গুণ দিয়ে দিলে ভালো হয় যাতে বুঝতে সুবিধা হয়, আর সি স্কোয়ার। ওকে, হয়ে গেল। এখন দেখে দেখে করব, আমরা যেটাই বললাম যে আগের পর্বটা যারা বুঝছে এটা সহজে গেলাম তাড়াতাড়ি বুঝতে পারবো। এ টু দিলাম, এখানে কি এ স্কোয়ার, এই একই রকম রাশি থাকলে কি হয়, যোগ হয়, ঠিক আছে। রাশি আছে কি এ এ, যার কারণে এটা উপরে 2-এর সাথে 3 যোগ হলো, আর পাশেটা গেছে বি স্কোয়ার, এটা যেহেতু ভিন্ন রাশি এটার সাথে এটা যোগ হইতে পারবে না। এরপরে আসলো 3, আবার এ স্কোয়ার এ কিউব, কারণ এটার সাথে কোনো রাশি মিল নাই, পাশেরটা দেখো দুটোটাই বি স্কোয়ার আছে, তাহলে কি হবে 2 + 2। ওকে, পরেরটা দেখো, এরপরে এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার যা আছে দেখে দেখে আমরা খালি বসাবো। এটা কি গুণটা সরাই দিলাম, গুণটা সরাই দিলেও যা হবে আর দিলেও একই হবে, কিন্তু গুণটা সরাই দিলে একটু দেখতে সৌন্দর্য লাগে এবং এটাই নিয়ম। ওকে, এরপরে হলো 2 a⁵ আর হলো বি স্কোয়ার, 2-এর সাথে 3 যোগ করলাম 5 হয়ে গেল, মাইনাস 3 দিলাম এ কিউব, আর এখানে গেছে b4 দিয়ে দিয়ে কত 4 হইল, আর প্লাস দিলাম একইভাবে এ কিউব প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এইটা যেভাবে করলাম আশা করি পরের ক্লাসটাও তোমরা এটা দেখে লাইক শেয়ার এবং কি করবা, সাবস্ক্রাইব করবা, যার কারণে পরবর্তী ভিডিওগুলো করতে আমার ইন্সপায়ার হবে। আশা করি সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।